লাগবে অবাশিরি সাবিরিন, ধৈর্য। এই ধৈর্য আবার তিন প্রকার। ধৈর্য কয় প্রকার? গুনাহের বেলায় ধৈর্য, মুসিবতের বেলায় ধৈর্য, ইবাদতের বেলায় ধৈর্য। এরে ভোলার মুসলমান, মালিক ইবনে দিনার আল্লাহর সাহায্য কামনা করছেন। হঠাৎ একটা বাহন নদীর কিনারে এসে দাঁড়ায় গেল। মালিক তাকায় দেখেন আরো কিছু যাত্রীও পাশে দাঁড়িয়ে আছে। এবার উঠলেন, উঠার পরে নৌকার মাঝি নৌকা নদীর মাঝখানে নিয়ে কয় টাকা দাও। লোকেরা টাকা দিছে, মালিক ইবনে দিনারের হাতে একটা পাই পয়সাও নাই, টাকা নাই, দিনার নাই। নৌকার মাঝি কয় রে মোল্লা টাকা দেও। মালিক ইবনে দিনার বলে কোনো টাকা নাই। এই কথা বলার পর নৌকার মাঝির জবানটা খুলে গেল, গালি আর গালি, বিসমিল্লাহ ছাড়া গালি। কারণ যারা হুজুর দেখতে পারে না, একটু তিল পাইলে তাল বানায় দেয়, আছে না নাই? তিলের তাল বানায় গালি। জীবনে যারে গালি দিত না, যা তা ব্যবহার শুরু করলো মানুষের সামনে, মালিকের চোখের পানি বের হয়ে গেল। আল্লাহওয়ালাদের চোখের পানির বরদোয়া কখনো বৃথা যায় না। এমন ভাবে আল্লাহর কানে বললেন, আল্লাহ আমি মালিকের জীবনে কোনো আমল যদি তোমার কাছে কবুল হয়ে থাকে, ওই আমলের বিনিময়ে ইজ্জতটারে বাঁচায়া দাও। একটা নৌকার মাঝি আমাকে গালি দেয়, আমি মালিকের যদি একা একা গালি দিত কোনো সমস্যা হতো না। মানুষের শুনাইয়া শুনাইয়া আমার ইজ্জতের উপরে আঘাত করে না, এটা মূলত আমি মালিকের উপরে আঘাত না, এই আঘাতটা হলো আল্লাহওয়ালা উলামায়ে কেরামের উপরে আঘাত। তুমি আমি হাফিজুর রহমানকে একটা আঘাত করো, একা একা আমারে ডাইকা গালি দাও, কিন্তু যদি তুমি ফেসবুক নামের গজবে কোন আলেমের নাম নিয়ে কিছু বলো, এই সমালোচনা শুধু হাফিজুর রহমানের ব্যক্তির হবে না, ওই বেঈমানেরা বলবে দেখ উলামায়ে কেরামরা ভালো না। গোটা আলেম সমাজের ইজ্জত নিয়ে টানাটানি করিস না রে যুবক, তোর কপাল পুড়ে যাবে, তোর বংশ নষ্ট হয়ে যাবে। কারণ আলেমদের ইজ্জতের উপরে আঘাত করিও না, যারা করেছে একটাও বাঁচতে পারে নাই। বাঁচছে কেমনে? মাইয়ার পাও ভাঙ্গা, ছেলের কিডনি নাই, এইভাবে কারো সন্তানের চোখ নাই, বিকলাঙ্গ প্রতিবন্ধী হয়ে আছে। কারণ খাঁটি আল্লাহওয়ালাদের চোখের পানির বরদোয়া বৃথা যায় না। ও যুবক, দুই কথা আমারে আসছি, এখন পাইছো, সুযোগ পাইছো, কাছে আয়, কানে কানে গালি দে। আল্লাহর শপথ কিচ্ছু বলবো না, কিন্তু আলেম সমাজের ইজ্জত নষ্ট করিও না, বেঈমানকে হাসাইও না। আজকে ইউটিউব খুলা খুলা মানুষ দেখাচ্ছে আলেমদেরকে নিয়ে কি তাল বাহানা করতেছে জাতি। একটা গজল গাইছে, ইসলামী কথা সুর হইছে কোন গানের, কে ওই গানটা গাইলো, ওই মাইয়ারে ছবি লাগাইয়া, আলেমের ছবি লাগাইয়া এরপরে মিডিয়াতে ছাড়তেছে। তোর উপরে আল্লাহর গজব আসবে না তো কার উপরে আসবে? বড় দুঃখ। তোমার তো ভেবে চিনতে চুপ থাকা দরকার ছিল যে সে তো আলেম, আর ভুল তো হতেই পারে। আমার কলিজার টুকরা ইমাম সাহেব উস্তাদ নামাজে দাঁড়াইছে, ভুল হতে পারে না? তো ভুল হলে কি দিব? লোকমা। লোকমা দিব না বাইরে যায়, এই বেটা দেখকে যা ইমাম সাহেবের ভুল, নামাজ থেকে বাইরে যাও? এটা তো আদব না। ও ভাই, তুমি তো আদবওয়ালা বাবার সন্তান, তুমি বেয়াদবি করো কেন? মনে করছো তোমাকে চিনে না? কোন চিনার দরকার নাই। আল্লাহর কাছে যদি ভোর রাত্রে কান্দে, আর এটা বিশ্বাস করিস, দেওবন্দি কওমিয়ারা যারা চর্ম নাই, আল্লাহর কসম করে শোনায় যায়, কথাটা বিশ্বাস করিস। তুই যদি রাত্রে 3টায় টেলিফোন করো, এদেরকে সজাগ পাবি, কারণ এরা মানুষের সাথে প্রতিবাদ করে না, মানুষের সাথে পিটাপিটি করে না, আল্লাহর সাথে কান্নাকাটি করে। এরা ভোর রাত্রে আল্লাহর কাছে কান্নাকাটি করে। খবরদার,